আমরা বাঙালি, হ্যাঁ আমরা ভোজনপ্রিয় বাঙালি। সে আমরা যেখানেই থাকি, যেখানেই যাই, সবার আগে কিন্তু আমাদের খাদ্যটা একদম উপাদেয় হতে হবে। খাবারটা কিন্তু জমজমাট না হলে বাঙালি অখুশি। তা সে বাইরে যতই গরম হোক, 42 ডিগ্রি টেম্পারেচার হোক কি -5 ডিগ্রি হোক, যাই হোক খাবার কিন্তু আমাদের পছন্দ মতো চাই। বাইরে ভোট হলেও তাই। আর যে কোনো আড্ডা, যে কোনো কিছুতেই জমজমাট খাবার আমাদের অবশ্যই দরকার, না হলে আমাদের ঠিক জমে না। কি ঠিক বললাম তো? যাই হোক, তো আমি নিয়ে চলে এসেছিলাম তোমাদের জন্য দেশি চিকেনের রেসিপি। হ্যাঁ আমি জানি তোমরা সবাই চিকেন রান্না করতে পারো, খুব ভালো পারো। তাও আমি ভাবলাম আমার কিচেন থেকে আমি কিভাবে দেশি চিকেনের তরকারি করি সেটা তোমাদেরকে দেখাই। যাই হোক, দেশি চিকেনটাকে প্রথমে নিয়েছিলাম 1 কেজি মতো চিকেন নিয়েছিলাম। তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াই তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটুখানি সময় দিতে হবে, যখন সুন্দর গন্ধটা বেরোলো সেই সময় রসুন বাটা দিয়ে আর আমি লাল লাল করে নিয়েছিলাম। হ্যাঁ আর একটা কথা, তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম। আমার মা বলে তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব ভালো আসে। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু লাল করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো না দিলে ঠিক চিকেনের তরকারি জমে না, তাই না বলো? যাই হোক, টমেটোটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিক্স করে নিলাম। হ্যাঁ আমি মশলা চিকেনের সঙ্গেও দিয়েছিলাম, কিন্তু এখানেও একটু দিলাম। তাতে কি হলো, হলুদ পেঁয়াজটা বা টমেটোটার মধ্যে একটু লঙ্কাটা ঢুকলো। তো যাই হোক, এবার একটা দিয়ে দিলাম গোটা রসুন, এটা জাস্ট ফ্লেভারের জন্য এমনিই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। আর একটা কথা, আমাদের এমনি যে পোলট্রির যে চিকেনগুলো যখন রান্না করি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেশি চিকেন একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য ভালো করে একটু নেড়ে নিয়ে প্রথমে চাপা দিয়ে দিলাম। চাপা দিলে একটু চিকেন থেকে জলটা ছেড়ে গেল, যাওয়ার পরে আবার আমি ভালো করে কষিয়ে নিলাম। প্রায় 20-25 মিনিট কষানোর পরে আমি চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে নিলাম। হ্যাঁ আর একটা কথা, তোমরা কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারো। আমি আর আলাদা করে ভেজে নিয়ে নিই, তবে বারবার চাপা দিয়ে দিয়ে চিকেনটা করতে হচ্ছে, কেননা চিকেনটা একটু সেদ্ধ হতে দেরি হয়। তো দেশি চিকেন বলে সেদ্ধ হতে দেরি হয়। এবার চিকেন কষানো আমার প্রায় কমপ্লিট। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমি নামানোর আগে দিই না, কষানোর সময় গরম মশলাটা দিয়ে দিই। তোমরা চাইলে নামানোর সময়ও দিতে পারো। আর একটু বাটিতে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আর চাপা দিয়ে দিলাম। এবারে দেখো চাপা খুলে আমার তরকারি প্রায় রেডি। মিনিট 15 মতন হয়েছে, কষিয়েছি আমি প্রায় 40 মিনিট ধরে কষিয়ে নিয়েছি ভালো করে, 40-45 মিনিট ধরে। তারপরে জল দিয়েও প্রায় 15-20 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, যেহেতু চিকেনটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই। আবার একটু গরম মশলা দিয়ে দিলাম, তবে নামানোর সময় সঙ্গে সঙ্গে না, একটু তখন তরকারি ফুটছিল তখনই দিয়েছি। তারপরে দেখো আমার তরকারি একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো? আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমার তরকারি আমি সার্ভ করে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল ভোট, তোমরা সবাই সাবধানে থেকো। আমাদের এখানে আগামীকাল ভোট, গত 23 তারিখেও ভোট হয়ে গেছে। আবার ফের আমাদের এখানে 29 এপ্রিল এখানে ভোট, আমরা কালকে ভোট দিতে যাব। তোমরা সবাই সাবধানে থেকো, সবাই ভোট দিয়ে নিজের কর্তব্য পূরণ করো।